গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আবুল সরকার আউল বাউল ফাউল কিছু আছে বর্তমানে সমাজের মধ্যে, দেখবেন গান গায়ে বেড়ায়, তারা এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। আপনারা সকলেই দেখেছেন আবুল সরকার নামে একজন বাউল ফাউল ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহ তাআলার শানে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে যা আমি আপনাদের সামনে জবান দিয়ে উচ্চারণ করতে পারবো না। এই ধরনের বাউল ফাউল বন্ড যারা আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, আমার রাসূলের শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদেরকে অচিরেই ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? এই বন্ডদের আমাদের বাংলার জমিনে ঠাঁই হবে না। এই জন্য যারা আল্লাহর শানে রাসূলের শানে বিরোধিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাদেরকে ফাঁসির কাস্টে জনসম্মুখে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরেকজন বাউলকে দেখলাম, সে বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। সে বলতেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 120 হাত আর তার লিঙ্গ নাকি 17.5 হাত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে আমি বলবো ওই ফাউল বাউলকে সহ আরো যারা এরকম কুরুচিপূর্ণ নবীদের শানে আল্লাহর শানে দেয়, সবগুলোকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। জোরে বলুন ঠিক না বেটি? প্রিয় বাবাজিরা আমার, এই জন্য আমরা বলবো সত্যিকার ওলি আল্লাহ যারা আছে তাদের সহবতে থাকবেন, কিন্তু বন্ড যারা আছে, এই জন্য অনেকে